দেখো, আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হবে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, ইউনিট 5। ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। তো এই ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের মধ্যে আমরা কি কি জিনিস দেখব? প্রথমে ইন্ট্রোডাকশন, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস ব্যাপারটা কি, এবং তারপরে হচ্ছে একটা সিম্পল আরএল সার্কিট সাপ্লাইড ফ্রম ডিসি ভোল্টেজ সোর্স। একটা আরএল সার্কিট আছে, তাকে একটা ডিসি ভোল্টেজ সোর্স দিয়ে সাপ্লাই দেওয়া হলে তার কিরকম রেসপন্স হবে সেটা আলোচনা করা হবে। এবং তারপরে হচ্ছে সিম্পল আরসি সার্কিট প্রোভাইডেড বা সাপ্লাইড ফ্রম আ ডিসি ভোল্টেজ সোর্স। একটা আরসি সার্কিটকে যদি আমরা ডিসি ভোল্টেজ সোর্স থেকে সাপ্লাই দিই তাহলে কিরকম তার রেসপন্স পাওয়া যাবে। এবং তারপরে দেখবো টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কি জিনিস এবং টাইম কনস্ট্যান্ট বার করতে হবে, এবং তারপরে হচ্ছে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা হবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আছে। তো প্রথমে আমরা শুরু করব যে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস জিনিসটা কি। ঠিক আছে? তো দেখো, কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট, যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট, তাকে যদি আমরা আহ, কোনো একটা সাপ্লাই প্রোভাইড করি বা ভোল্টেজ সোর্স দ্বারা যদি কোনো সাপ্লাই তাকে আমরা প্রোভাইড করি, তো সেইটা করবার জন্য আমাদেরকে তো কোনো একটা সুইচ তার মাধ্যমে অন করতে হয়। ধরো একটা আরএল সার্কিটই আছে, তাকে আমরা ভোল্টেজ দিতে চাই, একটা ডিসি ভোল্টেজ প্রোভাইড করতে চাই। হ্যাঁ, তো একটা সুইচের ব্যবস্থা নিশ্চয়ই থাকতে হবে। ধরো একটা রেজিস্ট্যান্স আছে এরকম, এবং এখানে একটা ইন্ডাকটেন্স আছে। তো ধরা যাক এরকম একটা সার্কিট আছে, যেখানে আমরা একটা ভোল্টেজ সোর্স আছে। সাপোজ এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান হলো ভি। এখানে একটা সুইচ আছে, এটা সাপোজ আমরা এস নাম দিলাম সুইচ। এটা রেজিস্টার আছে, তার রেজিস্ট্যান্স হলো আর, এবং একটা ইন্ডাক্টর আছে, তার ইন্ডাকটেন্স হলো এল। ঠিক আছে? এখন এই সার্কিটের মধ্যে স্টেডি অবস্থায় কত কারেন্ট বার হবে বা কতটা কারেন্ট ফ্লো হবে সেটা বার করাটা ইজি। সেটা একটা ফিক্সড ভ্যালু থাকে। কিন্তু যখনই আমরা ধরো সুইচটাকে অফ অবস্থায় রেখেছি, এখন যে সুইচটা অফ আছে, এখন কি সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে? এদিক দিয়ে কোনো কারেন্ট কি যাবে যখন সুইচটা অফ অবস্থায় আছে? সুইচ অফ অবস্থায় কিন্তু কোনো কারেন্ট এখানে যাবে না। এবার যেই আমরা সুইচটাকে ক্লোজ করব, এই সুইচটাকে যেই ক্লোজ করব, সার্কিটের মধ্যে একটা কারেন্টের ফ্লো তৈরি হবে। এই ভোল্টেজ সোর্স থেকে রেজিস্টার এবং ইন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা কারেন্টের ফ্লো তৈরি হবে। এবার এই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু একটা ফিক্সড ভ্যালুতে প্রথমেই পৌঁছে যাবে না। ঠিক আছে? এই কারেন্টের যে একটা ফিক্সড ভ্যালু হবে, মানে একটা সময় পরে কারেন্টের ভ্যালুটা একটা নির্দিষ্ট ভ্যালুই হবে। কিন্তু সেই নির্দিষ্ট ভ্যালুতে যখন জাস্ট আমরা সুইচটাকে ক্লোজ করছি, তখন তো কারেন্ট জিরো ছিল। সেখান থেকে একটা ফিক্সড ভ্যালু আছে, সেই ফিক্সড ভ্যালুতে কারেন্টের ভ্যালুটা পৌঁছাবে। তো এই ব্যাপারটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, এটা হতে কিছুটা সময় লাগবে। তাহলে এই যে সুইচিং প্রসেসটা হলো, সেই সুইচিং প্রসেসের জন্য এই সার্কিটের যে রেসপন্স রেসপন্স অর্থাৎ কারেন্ট, সেটার যে পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু একটা ফিক্সড বা একটা স্টেডি ব্যাপার নয়, এটা একটা ট্রানজিয়েন্ট, মানে একটা ক্ষণস্থায়ী ব্যাপার। ঠিক আছে? কিছুক্ষণ, মানে এই কারেন্টটা ক্রমশ পরিবর্তিত হতে হতে একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছাবে। প্রথমে কারেন্টের ভ্যালু জিরো থাকবে। যদি আমরা একটা গ্রাফ দেখি, পরে আমরা দেখবো গ্রাফটা কি করে আসে। যদি আমরা দেখি যে একটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কারেন্ট আই কে ডিনোট করছি, আই মানে ধরো সার্কিটের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা আই নাম দিচ্ছি। ঠিক আছে? এই পথে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা আই নাম দিচ্ছি। আর এই বরাবর যে আমার আহ, বা ধরো যে কারেন্ট আছে, সেটাকে আমরা এদিক বরাবর যেটা আছে সেটাকে আই নাম দিলাম, আর এই বরাবর আমরা টাইমটাকে দেখালাম। ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা টাইমটাকে দেখালাম। তো আমরা যখন সুইচটাকে ক্লোজ করব, তখন কিন্তু কারেন্টের ভ্যালু জিরো থাকবে। আবার কারেন্টের ভ্যালুটা জিরো থেকে আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় সেটা ফিক্সড ভ্যালুতে পৌঁছাবে। এইরকম একটা রেসপন্স কিন্তু আমরা দেখতে পাবো। এটা কি করে এলো সেটা আমরা পরে ডিরাইভ করে দেখবো। কিন্তু এরকম ব্যাপারটা হবে যে একটা কারেন্টের ভ্যালু, সেটা প্রথমেই এই ফিক্সড ভ্যালুতে পৌঁছে যাবে না, এরকম একটা ফিক্সড ভ্যালু হবে। মানে একটা সময় পরে কারেন্টের ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে, এরকম জায়গায় গিয়ে এটা স্থির হয়ে যাবে, এবং সেটাকে আমরা স্টেডি স্টেট কন্ডিশন বলবো। কিন্তু এই যে জিরো থেকে শুরু হয়ে আপ টু স্টেডি স্টেটে যাওয়া পর্যন্ত এই যে সময়টা, ঠিক আছে, এই সময়ের মধ্যে দেখো কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট নয়। কারেন্টটা কি হয়েছে? কারেন্টটা ভ্যারি করেছে, ক্রমশ বেড়েছে। আবার কখনো কখনো হয়তো কারেন্ট কমবে কোনো একটা পার্টিকুলার সার্কিটে। সবসময় যে বাড়বেই তার কোনো মানে নেই। সার্কিট
কন্ডিশন ওয়াইজ কারেন্টটা কমতেও পারে। ঠিক আছে, এখানে আমরা একটা সিম্পল আরএল সার্কিটের ক্ষেত্রে এরকম গ্রাফ পাবো, অন্য কোনো সার্কিটের ক্ষেত্রে কারেন্ট হয়তো এরকম কমেও যেতে পারে। সেক্ষেত্রে কি হবে, ধরো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট দেখাচ্ছি আর এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম দেখাচ্ছি। সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে প্রথমেই কারেন্টটা স্টেডি স্টেট ভ্যালুতে ছিল, সেখান থেকে কারেন্টের ভ্যালুটা হয়তো আস্তে আস্তে এরকম করে কমে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে একটা সময় পরে কারেন্টের ভ্যালুটা জিরো হয়ে গেল, এরকমও হতে পারে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, মানে একটা স্টেডি স্টেট ভ্যালু থেকে একটা মানে স্টেডি স্টেট ভ্যালু থেকে তার কারেন্টে যে পরিবর্তনটা ঘটছে, এখানেও ধরো জিরো থেকে একটা স্টেডি স্টেটে যেতে একটা পরিবর্তন ঘটছে, এই যে প্রসেসটা, এই সময়ের মধ্যে কারেন্টের ভ্যালু কত হবে সেই অ্যানালিসিসটাকেই আমরা বলবো কি, সেটাকেই আমরা বলবো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। এই কারেন্ট বার করাটাকেই আমরা বলবো হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। বা এইখানেও যে কারেন্টের পরিবর্তনটা ঘটছে, স্টেডি স্টেট ভ্যালু থেকে যে চেঞ্জটা হচ্ছে, সেই অ্যানালিসিসটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। ট্রানজিয়েন্ট মানে কিন্তু এটা হচ্ছে এটা ক্ষণস্থায়ী ব্যাপার। ঠিক আছে, তো সেই ক্ষণস্থায়ী রেসপন্সটা কিরকম হচ্ছে সেটাকে অ্যানালিসিস করাটা হচ্ছে আমাদের এখানে কাজ। তো এটাই হয়ে গেল ব্রিফ ইন্ট্রোডাকশন। তো এখানে এই ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতে গেলে আমাদের একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস পড়বার জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং যেহেতু তোমাদের কেবলমাত্র কি আছে সিলেবাসের মধ্যে, কেবলমাত্র আছে হচ্ছে সিম্পল আরএল সার্কিট, আর আছে কি আরসি সার্কিট। তো দুটো ধরনের সার্কিট, এগুলো কখনোই ফার্স্ট অর্ডারের থেকে বেশি হবে না। তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করতে জানতে হবে। ঠিক আছে, তো ধরা যাক একটা ফার্স্ট অর্ডার এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আমার এক্সটা কি, ধরা যাক এক্স হচ্ছে আমার ইনপুট। এক্সটা কি বোঝাচ্ছে, এক্স বোঝাচ্ছে আমার ইনপুটটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, আর আমি সংক্ষেপে লিখছি, এক্স ইজিক্যাল টু হচ্ছে ইনপুট সাপোজ, ওয়াই হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে আউটপুট। আর ধরো যেটা আমাদের এ আর বি আছে, এরা কি, এ অ্যান্ড বি এরা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এ আর বি হলো কনস্ট্যান্ট। তো এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরো আছে। তো এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমাদেরকে সলভ করতে হবে। এটা কত অর্ডারের ইকুয়েশন, এটা কত অর্ডারের ইকুয়েশন? ফার্স্ট অর্ডার। আচ্ছা, কি দেখে বুঝবো আমরা ফার্স্ট অর্ডার এটা? এই যে এখানে আমাদের ডেরিভেটিভ যেটা আছে তার যে অর্ডার, ঠিক আছে, এটা একবারই আমরা ডেরিভেটিভ করেছি না এক ওয়াইটাকে, একবারই আমরা ডেরিভেটিভটা, সরি ডিওয়াই ডিএক্স নয়, এটা আমার ভুল লেখা হয়েছে। বেসিক্যালি এটা হবে ডিওয়াই ডিটি হবে। ঠিক আছে, ভুল লেখা হয়েছে এখানে, এটা হচ্ছে ডিওয়াই ডিটি। হ্যাঁ, টাইমের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি। তো এখানে আমরা টাইমের সাপেক্ষে ওয়াই কে কবার ডেরিভেটিভ করেছি, একবারই ডেরিভেটিভ করেছি। তো এই যে ইকুয়েশনটা হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এর যে ন্যাচারাল রেসপন্স সেইটা বার করবার জন্য, এই যে আমাদের রেসপন্স একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম, এর যে ন্যাচারাল রেসপন্সটা এই সার্কিটের বা কোনো ফার্স্ট অর্ডার সার্কিট, এটা তো একটা সার্কিট থেকেই আমরা পাবো। ইকুয়েশনটা তো আর আমরা ইকুয়েশনটা কিভাবে লিখলাম? ইকুয়েশনটা তো স্যার এমনি কোথাও বলা নেই, তাহলে স্যার হট করে এই ইকুয়েশনটা অন্যও তো লিখতে পারতাম। এটা আমরা যখন আরএল সার্কিট পড়বো তখন দেখবে কি করে এলো। ঠিক আছে, তার আগে এখন যেটা বলছি সেটা শোনো। এটা ধরো এরকম একটা ইকুয়েশন সাপোজ দেওয়া আছে, হ্যাঁ, কি করে এলো সেটা আমরা যখন আরএল সার্কিট অ্যানালিসিস করবো তখন দেখানো হবে। তো যদি এরকম একটা আমার ইকুয়েশন থাকে কোনো একটা সার্কিট থেকে, যদি আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে থাকি, তখন এইখান থেকে ওয়াইটার ভ্যালু কত হচ্ছে, সেটাই ওয়াইটাই তো বেসিক্যালি কি আউটপুট, আমরা সবসময় আউটপুটটাই তো জানতে চাই। ঠিক আছে, তো এই যে আউটপুট যেটা হচ্ছে সেটাকে আমরা তার যে ট্রানজিয়েন্ট স্টেটে তার রেসপন্সটা কত হবে সেটা জানার জন্য, মানে দেখো এখানে আমরা ইনপুট ছাড়া, উইদাউট এনি ইনপুট,
যদি এর রেসপন্সটা বার করতে পারি সেটা ফার্স্টে বার করব, ঠিক আছে, উইদাউট এনি ইনপুট। কি বললাম? উইদাউট এনি ইনপুট আমরা এর রেসপন্সটাকে বার করব। যদি ইনপুট আমার না থাকে তখন কি হবে? ধরো এক্স ইকুয়াল টু 0 করে দিলাম এই ইকুয়েশনে, তখন এই ইকুয়েশনটা কিরকম হবে? ইনপুট ছাড়া আমার ইকুয়েশনটা কিরকম হবে? এটা হয়ে যাবে আমাদের ডিওয়াই ডিটি প্লাস হয়ে যাবে বি, সরি বি নয়, এ ইন্টু ওয়াই, ঠিক আছে, এ ইন্টু ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 0, ঠিক আছে। এই ধরনের যে ইকুয়েশন একে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা একটা ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলভ করতে পারবে? ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0, যখন আমরা এই স্যার এটা এক্সটাকে সলভ হয়ে যাবে, এ ওয়াই টাকে ওই মানে সমানের ওইদিকে নিয়ে যেতে হবে ইকুয়াল টু, তারপরে স্যার করে নিতে হ্যাঁ, হবে তাহলে ডিওয়াই এটা বাই দেখো কি করে সলভ ওয়াই। করবে। ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ছিল, প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0 ছিল, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা লিখতে পারবো যে ডিওয়াই ডিটি ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস অফ এ ওয়াই, হয়ে যাবে তো, মাইনাস অফ এ ওয়াই, এটা হবে। এবার আমরা ওয়াইটাকে ডিওয়াই এর নিচে নিয়ে চলে আসবো, ডিওয়াই এর তলায় ওয়াই, এই ডিওয়াই এর তলায় আমরা ওয়াইটাকে নিয়ে চলে এলাম, আর ইকুয়াল টু লিখলাম এ ইন্টু, কি লিখবো, এ ইন্টু ডিটি, তাই তো, এ ইন্টু ডিটি এরকম লিখবো। দিয়ে আমরা কি করব, দুদিকে আমরা ইন্টিগ্রেট করে দেবো, দুদিকে ইন্টিগ্রেট করে দেবো, এদিকেও ইন্টিগ্রেশন আর এদিকেও ইন্টিগ্রেশন করলাম। এটা কি বলেছিলাম? এটা হলো স্যার এটা কনস্ট্যান্ট, তাহলে ডিওয়াই বাই ওয়াই মানে কি? লগ ওয়াই, লগ ওয়াই বা এলএন ওয়াই, লগ উইথ বেস ই, তাকে আমরা এলএন বলি, তাই তো, লগ ওয়াই মাইনাস এ কি, এদিকে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে বেরিয়ে চলে আসবে, মাইনাস এ টি, মাইনাস এ টি, ঠিক আছে। আচ্ছা, মাইনাস এ টি প্লাস আমাদেরকে কি করতে হবে? লগও তো ধরতে হবে, আচ্ছা লগ সি, ধরতে হবে না একটা তো মানে একটা কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট আমাদেরকে ধরতে হবে। আমরা সাপোজ ওটাকে এলএন কে ধরে নিচ্ছি, ঠিক আছে, এলএন কে ধরে নিচ্ছি সাপোজ, মানে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন তো আসবে, সেটাকে আমরা এলএন ধরছি কারণ আমাদেরকে এদিকে ওয়াই যেটা আছে সেটা লগের ফরম্যাটে আছে, তো সেই কারণে আমি কনস্ট্যান্ট যেটা সি ধরি আমরা ইন জেনারেল, সেটাকে আমরা এলএন কে ধরছি, ধরতেই পারি। এবার এটাকে আমরা বাঁদিকে নিয়ে যাব, এলএন ওয়াই মাইনাস এলএন কে, তার মানে কত? এলএন ওয়াই মাইনাস এলএন কে এর ভ্যালু কত বলো? এলএন ওয়াই মাইনাস এলএন কে, স্যার মাইনাস এর এলএন ভ্যালু কে হচ্ছে এলএন ওয়াই বাই কে, ইকুয়াল টু হচ্ছে কত? মাইনাস অফ এ ইন্টু টি, তাই তো, তার মানে হচ্ছে এলএন দিয়ে হয়ে যাবে ওয়াই বাই কে, ওয়াই বাই কে ইকুয়াল টু হয়ে যাবে কত? মাইনাস অফ এ ইন্টু টি, ঠিক তো, মাইনাস অফ এ ইন্টু টি। আচ্ছা, এটাকে যদি আমরা আরো ফার্দার সমাধান করি, এর বেস কত? এই লগের বেস কত? এলএন মানে আমরা কি স্যার এটা হচ্ছে লগ উইথ বেস ই, তাই তো, ই, তার মানে ওয়াই বাই কে সমান কত? ওয়াই বাই কে সমান ই টু দি পাওয়ার ই মাইনাস টু দি এটি, পাওয়ার মাইনাস এটি, ই টু দি পাওয়ার মাইনাস এটি, ই টু দি পাওয়ার মাইনাস এটি। সুতরাং আমরা বলতে পারি y ইজ ইকাল টু কত? y ইজ ইকাল টু হয়ে যাচ্ছে k ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি, ঠিক আছে, y ইজ ইকাল টু এ টু দি পাওয়ার মাইনাস এটি। এইটা হচ্ছে আমাদের একটা সমাধান এলো, ঠিক আছে, এটা একটা সমাধান এলো। y ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম কত? y ইজ ইকাল টু হয়ে গেল k ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি। এবার এই কেটাকে তো বার করতে হবে, কে মানে কত সেটা তো জানতে হবে আমাদেরকে, এর ভ্যালুটা তো বার করতে হবে। তো ধরা যাক আমরা এর ভ্যালুটা কিভাবে বার করব। সাপোজ এটা আমাদেরকে বলে দেওয়া আছে, সাপোজ
সাপোজ অ্যাট t ইকুয়াল টু 0, যখন t এর ভ্যালু 0 তখন y ইজ ইকাল টু, সাপোজ বলে দেওয়া আছে আমার y0, এটা বলে যদি দেওয়া থাকে তাহলে আমরা কিছু করতে পারবো? আমরা কি পেয়েছি অলরেডি? y ইজ ইকাল টু আমরা পেয়ে গেছি y ইজ ইকাল টু k ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস at, এটা আমরা পেয়েছি। এবার t এর ভ্যালু 0তে y এর ভ্যালু বলছে y0, তাহলে যদি আমরা এদিকে দুদিকেই t এর ভ্যালু 0 বসাই তাহলে y এর ভ্যালু কত হবে? তখন y0 হবে। আর y এর ভ্যালু y0, এদিকে k থাকলো ইন্টু ই টু দি পাওয়ার কত হয়ে গেল? মাইনাস অফ a ইন্টু কত? a ইন্টু 0, কারণ t এর ভ্যালু 0। তাহলে k এর ভ্যালু কত হয়ে গেল? এদিকে আমার y0ই থাকলো, ওদিকে আমার k থাকলো, আর ই টু দি পাওয়ার 0 মানে কত? ই টু দি পাওয়ার 0 মানে এর ভ্যালু কত? 1, তার মানে এটা kই হয়ে গেল। সুতরাং k ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে y0, k ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম y0, মানে ওই ফাংশনের ভ্যালু অ্যাট t ইকুয়াল টু 0 সেটাকে আমরা y0 বলছি। সুতরাং আমরা বলতে পারি এইবার k এর ভ্যালুটাকে যদি এই সমীকরণে সাবস্টিটিউট করি, এটাকে সাপোজ আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এই সমীকরণে যদি আমরা k এর ভ্যালু y0 সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাচ্ছি? y ইজ ইকাল টু আমরা পাচ্ছি হচ্ছে y0 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস at, ঠিক আছে, ই টু দি পাওয়ার অফ মাইনাস at। হ্যাঁ, এটা আমরা পেয়ে গেলাম। এবার এইটা তো আমরা কখন পাচ্ছি? এই সলিউশনটা আমরা তখন পাচ্ছি যখন আমরা ইনপুটটা নেই ধরে নিচ্ছি। যখন আমরা ধরে নিচ্ছি যে ইনপুট যেটা এক্স, যেটা আমাদের এই ইকুয়েশনের মধ্যে যেটা এক্স বা ইনপুট যেটা ছিল, এক্সটাকে আমরা যখন 0 ধরলাম তখন আমরা এই ধরনের রেসপন্সটা পাচ্ছি। ঠিক আছে, এই ধরনের রেসপন্সটা আমরা তখন পাচ্ছি। কিন্তু যদি আমার এক্স বলে দেওয়া থাকে, তোমরা জেনারেলি এই ধরনের সমাধানটাই করেছো, ঠিক আছে, এই ধরনের সমাধান তোমরা প্র্যাকটিক্যালি করেছো। কিন্তু যদি আমাদের ইনপুটটা বলে দেওয়া থাকে, সাপোজ আমাদের ইনপুট এক্স যদি স্পেসিফাই করা থাকে, তখন কি আর আমরা এই ধরনের করতে পারবো? যদি ধরো ডিওয়াই ডিটি আছে, প্লাস হচ্ছে আমাদের আছে হচ্ছে কত? এ ইন্টু ওয়াই ইজ ইকাল টু হচ্ছে আমাদের কত? সাপোজ এটা হচ্ছে বি ইন্টু এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে বি ইন্টু এক্স, যেখানে এক্সটা কি? এক্স হচ্ছে ইনপুট, ঠিক আছে, এক্স হচ্ছে আমাদের ইনপুট। এইরকম যদি থাকে এবং এক্সটা যদি আমাদের স্পেসিফাই করা থাকে, তখন কিন্তু এই এক্সটাকে বলা হবে ফোর্সিং ফাংশন। ঠিক আছে, এই এক্স যেটা আছে, এক্সটাকে কি বলা হবে? এক্সটাকে বলা হবে ফোর্সিং ফাংশন। বেসিক্যালি এটা হচ্ছে ইনপুট, এটাকে আমরা এটাও বলতে পারি ফোর্সিং ফাংশন, কারণ এটা ফোর্স করছে সিস্টেমটাকে, ফোর্সিং ফাংশন। এবং তখন আমরা যে রেসপন্সটা পাবো, রেসপন্স অর্থাৎ আমরা তখন যে ওয়াই এর ভ্যালুটা পাবো, সেই ওয়াইটাকে আমরা কি বলবো? ওয়াইটাকে আমরা বলবো হচ্ছে ফোর্সড রেসপন্স। ঠিক আছে, তখন আমরা একটা রেসপন্স ওয়াই যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ফোর্সড রেসপন্স। মানে যদি আমরা এক্সটাকে স্পেসিফাই করি তখন তো আমাদের ওয়াই এর আরেকটা ভ্যালু আসবে, সেই রেসপন্সটাকে আমরা বলবো হচ্ছে ফোর্সড রেসপন্স। এর আগে যে রেসপন্সটা আমরা পেয়েছি, এই রেসপন্স যেটা আমরা পেয়ে রেখেছি অলরেডি, এটাকে আমরা বলতে পারি ন্যাচারাল রেসপন্সও বলতে পারি, বা এটাকে আমরা ওয়াই এন দিয়েও ডিনোট করতে পারি। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। আগে যখন আমরা ইনপুটটাকে 0 স্পেসিফাই করলাম, মানে এই এক্স ইকুয়াল টু যখন 0 বলে দিয়েছি, তখন আমরা রেসপন্স যেটা পেয়েছি সেই রেসপন্সটাকে ওয়াই এর ভ্যালুটাকে আমরা বলছি কি রেসপন্স? এটাকে আমরা বলছি ন্যাচারাল রেসপন্স। এই ওয়াই এনটাকে আমরা বলছি কি? এটা হচ্ছে আমাদের ন্যাচারাল রেসপন্স। আর যখন আমরা এক্সটাকে স্পেসিফাই করছি তখন আবার ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ফোর্সড রেসপন্স। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি? ফোর্সড রেসপন্স। এবং ফোর্সড রেসপন্সটাকে ডিনোট করা হয় কি দিয়ে জানো? এটাকে ডিনোট করা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, বা এটাকে ডিনোট করা হয় ওয়াই সাফিক্স পি দিয়ে। ঠিক আছে, ওয়াই সাফিক্স পি দিয়ে একে ডিনোট করা হয়, এবং ওয়াই পি ইট স্ট্যান্ডস ফর পার্টিকুলার ইন্টিগ্রাল। এটাকে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে একটা সিস্টেমের মধ্যে যদি আমাদের ইনপুটটাকে আমরা স্পেসিফাই করি, যদি ধরো এক্স এর ভ্যালু স্পেসিফাই করা থাকে, তখন আমাদের যে টোটাল সলিউশনটা হবে, আমাদের যে ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ফাইনাল রেসপন্স। এই ফাইনাল রেসপন্স ওয়াই যেটা হবে সেটা দুটো জিনিসের সমষ্টি হবে। একটা হচ্ছে যদি আমরা ইনপুটের ভ্যালু 0 ধরতাম তখন কত রেসপন্স পেতাম, তখন রেসপন্স কত পেতাম? যদি ইনপুট ইকুয়াল টু 0 হতো তখন ওয়াই এর ভ্যালু কত হতো? এইটা।
ন্যাচারাল রেসপন্স, যেটাকে আমরা ওয়াই বলছি, ওয়াই ইজ ইকাল টু ওয়াই প্লাস, প্লাস কি, যদি আমাদের যেহেতু ইনপুটটাকে আমরা ধরেছি, তখন আমাদের রেসপন্স কত হয়েছে, তখন হচ্ছে ওয়াইপি, তখনকার আউটপুট হয়েছে আমাদের ওয়াইপি। তার মানে ওয়াই যেটা হবে সেটা দুটো জিনিসের সমষ্টি। সেটা কি, একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বা ফোর্সড রেসপন্স। ঠিক আছে, এই দুটো জিনিসের এটা কিন্তু সমষ্টি হবে। এবারে সরি, ওয়াইএন প্লাস ওয়াইপি, হ্যাঁ ওয়াইএন প্লাস ওয়াইপি। তো এই ব্যাপারটাকে যদি আমরা ফার্দার আরো ক্যালকুলেশন করি, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, যদি মনে করো একটা আমাদের সিস্টেম আছে, সেই সিস্টেমের রেসপন্সটা হচ্ছে ওয়াই, এবং তার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা হচ্ছে এরকম, ডিওয়াই ডিটি প্লাস হচ্ছে আমাদের সাপোজ এ ওয়াই ইজিক্যাল টু হচ্ছে আমাদের বিএক্স। ঠিক আছে, এটা ধরো আমাদের একটা সিস্টেমের ইকুয়েশন, অথবা বিএক্সটাকে আমরা সাপোজ কিউ ধরে নিচ্ছি, মানে আমরা সাপোজ বিএক্স যে জিনিসটা, বিএক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি কিউ। হ্যাঁ, এটাকে সাপোজ আমরা কিউ বলছি, তাহলে এটাকেও আমরা কিউ বলবো, এদিকে আমরা কিউ লিখতে পারি। তার মানে ইকুয়েশনটা আমাদের এরকম দাঁড়াচ্ছে যে ডিওয়াই ডিটি প্লাস হচ্ছে আমাদের এ ইন্টু ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের কিউ সাপোজ। হ্যাঁ, এটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে আমরা কিউ ধরে নিচ্ছি, বিএক্স জিনিসটাকে আমরা কিউ ধরে নিচ্ছি। তাহলে এর যে আমরা ফাইনাল আউটপুট বা রেসপন্সটা পাবো, সলিউশন যেটা পাবো, সেটা কি হবে, সেটা হবে এরকম, ওয়াই ইজ ইকাল টু, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, ওয়াই ইজ ইকাল টু হবে ই টু দি পাওয়ার মাইনাস এটি, ই টু দি পাওয়ার মাইনাস এটি তো আগেই আমরা দেখেছি, ই টু দি পাওয়ার মাইনাস এটি ইন্টু ইন্টিগ্রেশনের ভেতরে কি হবে, কিউ ইন্টু ই টু দি পাওয়ার প্লাস এটি, ওখানে বাইরে হচ্ছে মাইনাস এটি, ভেতরে হচ্ছে প্লাস এটি ইন্টু ডিটি। ঠিক আছে, এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো পার্টিকুলার ইন্টিগ্রাল বা ওয়াইপি। ঠিক আছে, প্লাস, প্লাস আমাদের কি হবে, প্লাস হবে আরেকটা জিনিস, যেটা আমাদের ওই ন্যাচারাল রেসপন্সের ওখান থেকে আসবে, কে ইন্টু, এটা তো আমরা ন্যাচারাল রেসপন্স আগেই পেয়েছি, কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু টি। এটা আমরা ন্যাচারাল রেসপন্সের ক্ষেত্রে পেয়েছিলাম, যেখানে কে এর ভ্যালু আমরা y0 লিখেছিলাম, বাট এখানে আমরা এটাকে ন্যাচারাল রেসপন্স যখন লিখছি, এটাকে আমরা কে বলেই ডিনোট করছি। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, অ্যাকচুয়ালি ওটাকে আমরা ন্যাচারাল রেসপন্স বা এটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, তাহলে এই যে পার্টটা, এখান থেকে এইটুকু যে পার্ট, ই টু দি পাওয়ার মাইনাস এটি ইন্টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ই টু দি পাওয়ার প্লাস এটি ইন্টু ডিটি, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ওয়াইপি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। আর এই জিনিসটা যেটা হচ্ছে আমাদের কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটাকে আমরা বলছি ওয়াই সি, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ফাংশন। সুতরাং আমরা বলতে পারি আমাদের যেটা ওয়াই আছে, ওয়াইটা সেটা হচ্ছে বেসিক্যালি দুটো জিনিসের সমষ্টি, ওয়াই ইজ ইকাল টু হচ্ছে আমাদের ওয়াইপি প্লাস ওয়াইসি। ঠিক আছে, ওয়াইপি প্লাস ওয়াইসি, যেখানে ওয়াইসি মানে কি, ওয়াইসি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্টারি ফাংশন and yp stands for particular integral। স্যার ওয়াইসি মানেই তো ওয়াইএন। yc মানেই হচ্ছে yn, কিন্তু ycটাকে আমরা মানে বেসিক্যালি কে দিয়ে লিখি জেনারেলি। ঠিক আছে, কে দিয়ে, যখন আমরা কে এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে লিখে ফেলবো, তখন ওটাকে yn বলা যেতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি এটাই বেশি ইউজ হয়, আমরা কে দিয়ে জেনারেলি ওটাকে লিখবো, তো যে কারণে আমরা এটাকে yc বা কমপ্লিমেন্টারি ফাংশন, এই কথাটাই বেশি ইউজ করবো। ঠিক আছে, yc স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্টারি ফাংশন। ypটা কি, ypটা হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ইন্টু ইন্টিগ্রেশনের ভেতরে কিউ ইন্টু ই টু দি পাওয়ার অফ প্লাস এটি ডিটি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ এটার প্রচুর প্রয়োগ দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এবার আমাকে বলো তো এটার রেসপন্সটা তাহলে কি রকম হবে, মানে ই টু দি পাওয়ার অফ প্লাস এটি যদি আমরা ইন্টিগ্রেশন করে দেখি, ওয়াই এর ভ্যালুটা এবার আমরা হিসাবটা করি। ওয়াই ইজিক্যাল টু আমরা কি পেয়েছি, ওয়াই ইজিক্যাল টু দুটো জিনিসের সমষ্টি, পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ইন্টু
ইন্টিগ্রেশনের ভেতরে আছে কত, ইন্টিগ্রেশনের ভেতরে আছে আমার কিউ গণিত ই টু দি পাওয়ার অফ প্লাস এটি ইন্টু ডিটি, ই টু দি পাওয়ার অফ প্লাস এটি ডিটি, প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে আমাদের এইটা কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, এটা হচ্ছে আমাদের ওয়াইসি বা কমপ্লিমেন্টারি ফাংশন। এখন এই ফার্স্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, কিউটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, কিউ এর কোনো ইন্টিগ্রেশনের বাইরে আমরা লিখে দিতে পারি কিউটাকে, কিউটা তো এখানে ভ্যারিয়েবল নয়, কিউটা কনস্ট্যান্ট, কিউটা বাইরে বেরিয়ে চলে এলো। ই টু দি পাওয়ার প্লাস এটির ইন্টিগ্রেশন করলে কি হয়, ই টু স্যার দি ই টু পাওয়ার দি প্লাস পাওয়ার এটি, ডিভাইডেড বাই কে। হ্যাঁ ই টু দি পাওয়ার অফ এটি ডিভাইডেড বাই হয়ে যাবে এ, ডিভাইডেড বাই হয়ে যাবে এ, ঠিক আছে, প্লাস কি হবে এখানে, প্লাস আর আমাদের হয়ে যাচ্ছে কে। দেখো এখানে আর আমরা কনস্ট্যান্ট অ্যাড করবো না, কারণ অলরেডি তো আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আছেই, কেটা তো অলরেডি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সেই কারণেই আমরা এখানে আর আলাদা করে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কিছু অ্যাড করছি না, বুঝা গেল। এখানে যদিও আমরা ইন্টিগ্রেশন করলাম, এখানে একটা কনস্ট্যান্ট আসার কথা, বাট এখানে তো অলরেডি কে আছে, কেটাকে তো আর আমরা ফিক্স করে দিইনি, কেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তাহলে এবার বলো ই টু দি পাওয়ার মাইনাস এটি ইন্টু ই টু দি পাওয়ার প্লাস এটি এর ভ্যালু কত, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এটি আছে আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস এটি, এর ভ্যালু কত হবে তাহলে, ই টু দি পাওয়ার কত, 1 হবে, এটার ভ্যালু 1 হয়ে যাবে, মানে ই টু দি is পাওয়ার equal to 0 1. মানে হচ্ছে 1, তার মানে বেসিক্যালি এইটুকুর মধ্যে পড়ে থাকলো কে, কিউ বাই এ পড়ে থাকলো খালি, তাই না, কিউ বাই এটা পড়ে থাকলো, আর তো কেউ পড়ে থাকলো না, কিউ বাই এটা পড়ে থাকলো, প্লাস কি হবে, প্লাস হচ্ছে আমাদের কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, এটাই হবে আমাদের সমাধান, ঠিক আছে, এটাই হচ্ছে সমাধান, এটাই ফাইনাল ওয়াই এর সমাধান যখন আমরা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কনসিডার করব উইথ ইনপুট বা ফোর্সড রেসপন্স। যদি আমাদের উইদাউট ফোর্সড রেসপন্স হতো, সেখানে কেবলমাত্র আমরা মানে কোনো ইনপুট যদি না থাকতো, ফোর্সিং ফাংশন যদি না থাকতো, তখন আমরা শুধু কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি এই পার্টটুকুটাকেই লিখতাম। কিন্তু যখনই আমাদের এই ফোর্সিং এর ব্যাপারটা চলে এলো, ফোর্স একটা ফোর্সিং ফাংশন চলে এলো, কিউ চলে এলো, তখন আমাদের আউটপুটটা বা রেসপন্সটা এরকম হয়ে গেল কিউ বাই এ প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি। তোমরা চাইলে ফাইনাল এইটাকে স্যার মনে রাখতে পারো। কিউটা স্যার কি বললেন? কিউটা হচ্ছে আমাদের কিউ ইজিক্যাল টু বি ইন্টু এক্স, আমরা এখানে ধরেছিলাম না বি এক্স, যেটাকে ধরেছিলাম এই বি এক্স এর পরিবর্তে আমরা এখানে কিউ ধরে নিয়েছি, এবং এক্সটাকে আমরা বলছি কি, মানে বেসিক্যালি তোমরা বলতে পারো কিউ ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে, কিউ ইজ এ ফাংশন অফ এক্স। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে এক্সটা কি, এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনপুট যেটা আমরা এক্সটার্নালি অ্যাপ্লাই করছি, এক্সটার্নাল অ্যাপ্লাইড ইনপুটটাকে আমরা এক্স বলছি। তো সুতরাং আমরা এক্সটাকে এখানে বলছি হচ্ছে ফোর্সিং ফাংশন, বা কিউটাকেও আমরা বলতে পারি, একটা ফোর্সিং ফাংশন। ফোর্সিং মানে বল, ফোর্স মানে কি, বল, বাইরে থেকে প্রযুক্ত বল, ফোর্সিং ফাংশন, ঠিক আছে, যে ফাংশনটা বাইরে থেকে কিছু প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে। আর ওয়াইটাকে আমরা বলবো হচ্ছে এই সময় ওয়াই এর যে ভ্যালুটা বেরোবে সেটাকে আমরা ওয়াইপিও বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াইপি, অথবা আমরা এটাকে বলতে পারি ফোর্সড রেসপন্স, ঠিক আছে, ফোর্সড রেসপন্স। তাহলে দেখো এবার হচ্ছে আমরা এটা সমাধানটা পেয়ে গেলাম, y ইজিক্যাল টু কিউ বাই এ প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, এটা আমরা পেয়ে গেলাম। এই সমাধানটুকুটাকে আমরা খেয়াল রাখবো। এবার এটা আমরা কেন করলাম, এটাকে আমরা এই কারণেই করলাম যাতে করে আমরা পরবর্তী ক্ষেত্রে সিম্পল আরএল সার্কিট হুইচ ইজ সাপ্লাইড ফ্রম ডিসি ভোল্টেজ সোর্স, সেটা যদি আমরা বার করতে চাই তো আমরা এটা ইজিলি করতে পারবো, ঠিক আছে। একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে মনে করো, তার যদি রেসপন্স আমাদেরকে বার করতে হয় তো সেটা আমরা ইজিলি কিন্তু বার করতে পারবো। তো দেখো ফার্স্টে আমরা একটা সিম্পল ডিসি সার্কিট যেখানে আমাদের আরএল দুটোই আছে, দুটো এলিমেন্টই আছে, আরএল সিরিজ সার্কিট। আরএল সিরিজ সার্কিট এরকম হবে, ঠিক আছে। আমরা ফার্স্টে আরএল সিরিজ সার্কিটটাকে একটা ডিসি ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্ট করে দিই, ঠিক আছে। মনে করো এরকম একটা ভোল্টেজ আছে, তার ভোল্টেজের পরিমাণ কত, উপরের দিকটা ধরো আমরা প্লাস ধরলাম, নিচের দিকটাকে আমরা মাইনাস ধরলাম, এটা হচ্ছে একটা ভোল্টেজ ভি। ধরো এখানে একটা সুইচ আছে, এবং সেই সুইচের মাধ্যমে এটা একটা রেজিস্টার এবং একটা ইন্ডাক্টর তার সঙ্গে কানেক্টেড আছে,
তাহলে এই সার্কিটটা কি সার্কিট হলো? এটা একটা আর এল সিরিজ সার্কিট হলো। হ্যাঁ, আর এবং এল তারা সিরিজে কানেক্টেড আছে। এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে আমার এল। এটাকে কি বলবো? এটাকে সাপোজ আমরা এস নাম দিচ্ছি। এস, এস স্ট্যান্ডস ফর সুইচ। এটাকে আমরা ক্লোজ করলে এখানে কারেন্টের ফ্লো তৈরি হবে, আর এই ভোল্টেজের পরিমাণটা সাপোজ আমরা বলছি ভি। এবারে আমরা কি করতে চাইছি দেখো, এই যে সার্কিট, ফার্স্টে আমাদেরকে তো এর ইকুয়েশনটাকে লিখতে হবে। যে আমি বললাম একটু আগে, ধরা যাক এখানে একটা কারেন্ট, যখন আমরা সুইচটাকে ক্লোজ করব তখন কি হবে? সুইচ যতক্ষণ না ক্লোজ করেছি, সুইচ যতক্ষণ না আমরা ক্লোজ করেছি তখন তো কোনো কারেন্টই হবে না। সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে সুইচ যদি অফ থাকে? বলো একটা জিনিস বলো, সার্কিটের মধ্যে কি কোনো কারেন্ট যাবে বলে মনে হয় যখন সুইচটা ধরো অফ আছে? না স্যার, না, এরকম অফ, ওরকম যাবে এর না। মধ্যে কোনো কারেন্টই যাবে না। কিন্তু ধরো আমরা সুইচটাকে এখন ক্লোজ করলাম, এরকম ক্লোজ করে দিলাম, তখন একটা কারেন্টের মধ্যে দিয়ে যাবে, এই পথে তো একটা কারেন্ট যাবে। সেই কারেন্টের পরিমাণটা সাপোজ তুমি ধরে নাও এই কারেন্ট হচ্ছে ছোট হাতের আই। ছোট হাতের আই দিয়ে আমরা সেই কারেন্টটাকে ডিনোট করছি। এবার ব্যাপারটা কি, কারেন্ট যে আই, এটা কি কোনো একটা ফিক্সড ভ্যালু? কারেন্ট আই এর ভ্যালুটা কি ফিক্সড ভ্যালু হবে? তা কিন্তু হবে না। প্রথমে যখন জাস্ট সুইচটাকে ক্লোজ করলে, জাস্ট ক্লোজ করা হলো, সেই সময় কারেন্ট কত হবে? তখন তো কারেন্ট জিরোই ছিল, মানে শুরুটা জিরো থেকেই হবে। আস্তে আস্তে কারেন্টটা বিল্ড আপ করবে, আস্তে আস্তে কারেন্টটা বাড়বে, বাড়তে বাড়তে একটা সময়ে কারেন্টটার ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছাবে। আর এল সার্কিটে এরকমই হয়। তো আমরা সেটাই, সেই ব্যাপারে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে সুইচটাকে ক্লোজ করা মাত্র সার্কিটের মধ্যে যে কারেন্ট তৈরি হলো সেই কারেন্টের পরিমাণটা হচ্ছে আই। এখন এই সার্কিটটা তার মানে কি, একটা সিম্পল সার্কিট। এই সার্কিটে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, সার্কিটের মধ্যে যদি আমরা কারচপের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি এই এই লুপটার মধ্যে বা এই মেশটার মধ্যে, তাহলে আমরা কি বলতে পারি বলো? আর এর মধ্যে কত ড্রপ হচ্ছে, এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে বলো? ইন্টু আর। আড়াই। আর ইন্টু আই, এটুকুই ড্রপ হচ্ছে না? আচ্ছা, এল এর মধ্যে কতটা ড্রপ হচ্ছে আই ইন্টু জে ইন্ডাক্টরের মধ্যে? স্যার আই ইন্টু জে এক্সএল। হ্যাঁ, আই ইন্টু জে এক্সএল, ঠিকই বলেছো। কিন্তু আমরা এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে আমরা লিখতে চাইছি। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে আমরা এটাকে লিখতে চাইছি, ঠিকই বলেছো, আই ইন্টু জে এক্সএল। কিন্তু সেটা আমরা কখন, যখন আইটাকে আমরা ফেজার ফর্মে করি, তাই না? যখন আমরা আইটাকে ফেজার ফর্মে লিখি, যখন আই ইন্টু জে এক্সএল করি, তখন আমরা কি ছোট হাতের আই দিই? না, তা কিন্তু আমরা দিই না। আমরা সবসময় সেখানে আমরা আই ফেজার কথাটা ইউজ করি, কিন্তু এখানে কিন্তু আমরা ফেজার ফর্মে করছি না। আমরা ফেজার দিয়েও করতে পারি, ঠিকই কথা, আমরা পারি, কিন্তু আমরা স্যার এখানে কিন্তু তাহলে তো ওইটা হবে এল ইন্টু ডিআই বাই ডিটি। ঠিক ওইটা হবে, মানে এখানে আমরা কিন্তু ফেজার ফর্মে করছি না। তাছাড়াও আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, এটা দেখবে আমি আগে বলেছিলাম ভিএল ইজিক্যাল টু কত হয়, যখন প্রথম চ্যাপ্টার পড়িয়েছিলাম, এল ইন্টু ডিআইডিটি। এটা একটা ভোল্টেজ ড্রপের ফর্মুলা হয় কিনা, এখান থেকেই আমাদের এসেছে। তোমরা যেটা বললে সেটা এখান থেকেই এসেছে, কিন্তু আমরা এটা লিখতে পারি তো এল ইন্টু ডিআইডিটি, সেটাই আমরা এখানে ইউজ করবো। হ্যাঁ, ইন্ডাক্টরের অ্যাক্রসের ড্রপ যেটা হচ্ছে এখানে, সেটা কত? সাপোজ এখানে আমার ভোল্টেজ ড্রপ যেটা হচ্ছে ভিএল, সেটাকে আমরা লিখছি এল ইন্টু ডিআই ডিটি। ঠিক আছে, এল ইন্টু ডিআই ডিটি। বেশ, ইকুয়াল টু কত হবে না, মাইনাস মাইনাস ভি ইজিক্যাল টু জিরো, তাই তো? মাইনাস ভি ইকুয়াল টু জিরো, তার মানে এর মধ্যে ড্রপ প্লাস এর মধ্যে ড্রপ আর এর মধ্যে গেন, টোটাল ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? সাজিয়ে লিখলে আমরা ফার্স্টে আমরা মানে ডিফারেন্সিয়াল ফর্মে যেটা আছে ফার্স্ট অর্ডার, ডিআইডিটি এল ইন্টু ডিআইডিটি এই ফর্মে রাখলাম, ওটাকে ফার্স্টে রাখলাম। তারপরে আমরা রাখলাম হচ্ছে আর আই কে রাখলাম। ঠিক আছে, তারপরে আমরা আর আই কে রাখলাম এবং ভিটাকে আমরা অন্যদিকে নিয়ে চলে গেলাম। এটা এই ফরম্যাটে আমরা লিখলাম। এখন আমরা একটু আগে যেটা দেখেছি যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ইকুয়েশনটা ছিল সেটা কি রকম ফরম্যাটে ছিল, সেটা দেখো এরকম ছিল, ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ইজিক্যাল টু বিএক্স বা কিউ, এটাকে আমরা কিউ বলতে পারি বিএক্স এর পরিবর্তে, এই ফরম্যাটে ছিল, তাই তো? তার মানে এই ডিওয়াই ডিটি যে টার্মটা, তার সঙ্গে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট ছিল না, ছিল কি? এর সঙ্গে কিছু গুণ ছিল, ডিওয়াই ডিটির সঙ্গে কিছু গুণ নেই, মানে ডিওয়াই ডিটিকে ফ্রি রেখেছিল। তো সেই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সেটা যদি করি, তাহলে এখানে ডিআই ডিটির সঙ্গে আমরা কাউকে রাখবো না, তার মানে এলটাকে আমরা সরিয়ে ফেলার চেষ্টা করব। সেটা কিভাবে সম্ভব? আমরা এল দিয়ে সবগুলোকে ভাগ করে দেবো। তাহলে এদিকে যদি এটাকে এল দিয়ে ভাগ করি, তাহলে এটা শুধু ডিআইডিটি হয়ে গেল, এটা শুধু ডিআইডিটি হয়ে গেল। প্লাস কি হবে? প্লাস হবে আমার আর বাই এল হয়ে গেল, ইন্টু আই হয়ে গেল। আর বাই এল ইন্টু আই ইকুয়াল টু কত হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে আমার ভি বাই এল। ঠিক কিনা বলো? আমরা সবগুলোকে এল দিয়ে ভাগ করে দিলাম, এটা লেখা যায়?
এই দ্বিতীয় লাইন থেকে এই তৃতীয় লাইনে যেটা লিখেছি এল দিয়ে আমি সবগুলোকে ভাগ করে দিয়েছি। তার মানে এটা শুধু ডিআই ডিটি হয়ে গেছে, এটা আর এর তলায় এল চলে এসছে, আর বাই এল ইন্টু আই প্লাস হচ্ছে ভি বাই এল, এই ফরম্যাটে নিয়ে চলে এলাম। এবারে এই যে ইকুয়েশনটা নিয়ে এলো এটাকে আমরা এবার সলভ করব, এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। বলো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি বলো। দেখো এখানে আমরা স্যার আগেরটাতে এটা কি তো ছিল, একটা ওয়াই ফার্স্ট ছিল। অর্ডার হোমোজিনিয়াস ফাংশন স্যার, ই টু দি হ্যাঁ পাওয়ার পিডিএক্স বলে যে একটা ফর্ম হয় না, সেইভাবে করতে পারি, ডিওয়াই বাই দেখো ডিএক্স এখানে আমরা, ডিভাইডেড বাই। এখানে তো আমরা ওয়াই পাবো না, এখানে আমরা আই পাবো। এখানে তো আমাদের আউটপুট যেটা আগেরটার ক্ষেত্রে ওয়াই ছিল, আমি মনে কর আগেরটার সঙ্গে কম্পেয়ার করাচ্ছি অ্যানালজি বোঝানোর জন্য। ডিওয়াই ডিটি প্লাস ছিল আমার কে, প্লাস ছিল হচ্ছে বি ইন্টু ওয়াই ইকুয়াল টু ছিল আমার কিউ, তাই তো। এটা ছিল, আমি একটু আগে সেটা করেছিলাম এবং সেখান থেকে আমরা সলিউশন কি পেয়েছিলাম, ওয়াই ইজিক্যাল টু কত পেয়েছিলাম বলো। ওয়াই ইজিক্যাল টু আমরা পেয়ে গেছিলাম ফাইনালি, আমরা পেয়েছিলাম হচ্ছে ওয়াই পি প্লাস ওয়াই কি পেয়েছিলাম বলো, ওয়াই সি, পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে তার মধ্যে পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালুটা কত ছিল, পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালুটা আমি এদিকটাই লিখছি, ওয়াইপি এর ভ্যালুটা এরকম ভাবে পেয়েছিলাম আমরা। ওয়াইপি এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, তাই তো, ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার অফ, সরি ফার্স্টে কিউটাকে লিখবো, কিউ ইন্টু ই টু দি পাওয়ার অফ প্লাস এটি, ঠিক তো। এটাই তো পেয়েছিলাম, এটাই তো আমরা ওয়াইপি পেয়েছিলাম। আর ওয়াইসি, ইন্টু স্যার ইন্টু ডিটি। ও সরি হ্যাঁ ইন্টু ডিটিটা ছিল, ঠিক। আর এটা হচ্ছে আমাদের ওয়াইপি পেয়েছিলাম এবং ওয়াইসি কত পেয়েছিলাম, ওয়াইসি ছিল আমাদের কে ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস এটি, এটাই তো পেয়েছিলাম। তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেখো না, সিমিলার তো। তাহলে আই ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, আই ইজিক্যাল টু আমরা লিখতে পারি আইপি মানে পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস হচ্ছে আইসি কমপ্লিমেন্টারি ফাংশন। অলওয়েজ ফর নন হোমোজিনিয়াস ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্য সলিউশন আই বা ওয়াই ইজিক্যাল টু হবে সামেশন অফ দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অ্যান্ড দ্য কমপ্লিমেন্টারি ফাংশন। সিমিলারলি এখানে তাহলে আইপি প্লাস আইসি হয়ে গেল। তাহলে আইপি সমান কত হবে এক্ষেত্রে বলো, আইপির ভ্যালু এখানে কত হওয়া উচিত, আইপির ভ্যালু কত হওয়া উচিত, কি মনে হয় এখান থেকে এটার সঙ্গে কম্পেয়ার করে বলো না। এখানে ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ছিল, সরি সরি স্যার বলবো স্যার ই টু দি সরি পাওয়ার সরি মাইনাস আর বাই এল ইন্টু আই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা ভুল আছে, এটা বিওয়াই ছিল না, এটা হচ্ছে এক্স প্লাস ডিওয়াই ডিটি প্লাস এ ওয়াই ছিল, সরি এটা আমাদের এ ওয়াই ছিল, আমার এখানটা লেখা ভুল হয়েছে, এটা এ ওয়াই না, তাহলে তো কম্পেয়ারটা করতে পারবে তোমরা, এটা হচ্ছে এ ওয়াই। হুম, তাহলে এখানে যদি এ ওয়াই হয় মানে বেসিক্যালি এখানে এর পরিবর্তে কে আছে, এখানে এখানে এর পরিবর্তে আছে আমার আর বাই এল। আর বাই এলটাই এই সমীকরণের ক্ষেত্রে আমার এটাই আর বাই এলটাই হলো এ। আর কিউ এর পরিবর্তে কে আছে, এখানে কিউ এর পরিবর্তে আছে ভি বাই এল। তাহলে এবার আমাকে বলো ওয়াইপি সমান কত হয়েছিল, ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি, মাইনাস অফ এটি মানে এখানে মাইনাস অফ কত লিখবো আমি এর পরিবর্তে, আর বাই মাইনাস এল অফ আর বাই এল, এটাই লিখবো, মাইনাস অফ আর বাই এল ইন্টু টিটাকেও লিখতে হবে ইন্টু আই। টি। স্যার হুম হুম স্যার হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ ইন্টু কত লিখবো বলো, ইন্টিগ্রেশনের ভেতরে কিউ, কিউ ভি মানে বাই এল এক্ষেত্রে কত, ভি বাই এলটা হলো আমার কিউ এক্ষেত্রে, ভি বাই এল ইন্টু কত লিখবো বলো, ইন্টু লিখবো আমরা ই টু দি পাওয়ার অফ ই টু দি পাওয়ার আর বাই এল ইন্টু টি। প্লাস আর বাই এল, প্লাস আর বাই এল ইন্টু টি, ইন্টু ডিটি, তাই তো, ইন্টু ডিটি। এটা হয়ে গেল আমাদের ওয়াইপিটা, তাই তো। আচ্ছা আমরা ডাইরেক্টলি পুরোটাই লিখি, নাহলে আমাকে আমাকে আবার কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটাকেও নিয়ে আসতে হবে, তাই তো। আমরা এখানে ডাইরেক্ট আইটাকেই লিখে দিই, এটা হচ্ছে আমরা আইটাকেই লিখছি ধরো। তাহলে ফার্স্ট পার্টে যেটা লিখলাম ইট ইজ ফর এই আইপির জন্য লিখলাম, আর আইসির জন্য কি লিখবো, আইসির জন্য আমরা লিখবো হচ্ছে কে ইন্টু কত, কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস কত এটি, এর জায়গায় কত লিখবো বলো, এর জায়গায় কত লিখবো, আর বাই এল এর জায়গায় লিখবো মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, ইন্টু টি। ইন্টু টি, এটা হয়ে গেল। আচ্ছা এবার আমরা এটাকে নিয়ে একটু সমাধান করব, এটাকে নিয়ে যদি আমরা সমাধান করে দেখি, এটা হয়ে গেল আমাদের কোশ্চেনটা।
আচ্ছা, এখান থেকে আমরা সমাধানটা করবো। ধরো ফার্স্টে আমরা কি পাচ্ছি, আই ইজিক্যাল টু, তাহলে কত হচ্ছে বলো, আই ইজিক্যাল টু প্রথম পার্টের এটা তো যেরকম আছে থাকছে, মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি থাকছে, তাই তো? আচ্ছা, ভি বাই এলটা কি, ভি বাই এলটা হচ্ছে একটা Then কনস্ট্যান্ট টার্ম, ওটা বাইরে, ওটা অ্যাজ ইট ইজ থাকবে, ভি বাই এল অ্যাজ ইট ইজ থাকবে। ইন্টু কি হবে, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, ই টু দি পাওয়ার অফ ই টু আর দি বাই পাওয়ার এল, আর বাই এল আর ডিভাইডেড বাই এল বাই ইন্টু টি আর বাই এল। ডিভাইডেড বাই আর বাই এল ডিভাইডেড বাই আর বাই এল, তাই তো? আর বাই এল প্লাস কত হয়ে যাবে, প্লাস এটা যেরকম আছে থাকলো, প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি অ্যাজ ইট ইজ থাকলো। এবার এই এলটা উপরে উঠে যাবে তো, ই টু দি পাওয়ার অফ, আচ্ছা একটা জিনিস বলো, ই টু দি পাওয়ার অফ এখানে প্লাস আর বাই এল টি আছে, ই টু দি পাওয়ার অফ, সরি এখানে মাইনাস আর বাই এল টি আছে, আর এখানে আছে ই টু দি পাওয়ার অফ প্লাস আর বাই এল টি, এটার যোগ গুণ করলে কত হয়, ওয়ান One হয়ে হয়ে যাবে। যাবে। ওভারঅল জিরো তাহলে 1 হয়ে হ্যাঁ, যাবে। তাহলে এটাকে আর আমি লিখবো না, সরি মানে এটাকে আর আমি লিখবো না এক্ষেত্রে, এটা তো ওয়ানই হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কে, ভি বাই এল পড়ে থাকলো একটা, আর এখানে নিচে আমার আর বাই এল আছে, মানে উপরে গেলে উপরে এল V by চলে R. যাবে আর নিচে আর চলে আসবে, এটা এরকম হয়ে গেল, তাই তো? প্লাস হচ্ছে কি হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের হয়ে যাবে যে সাম কনস্ট্যান্ট কে, সাম কনস্ট্যান্ট কে ইন্টু কত, ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, এটা এরকম আমরা লিখে ফেললাম। তাহলে এল এল কেটে গেল, এল এল কেটে যাবে, এল এল কেটে গিয়ে এটা কি লেখা যাবে, আই ইজিক্যাল টু, আমরা পরের কথায় লিখবো, আই ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের কত বলো, এখানে ফার্স্ট পার্ট থেকে আমরা ভি বাই আর ই পেয়েছি, ভি বাই আর থাকলো আমাদের, ভি বাই আর প্লাস হয়ে যাবে আমার কে গণিত ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। এটা হয়ে গেল আমাদের সমাধান। কিন্তু এটা সমাধান হলেও আমরা কে এর ভ্যালু তো জানি না, এই ফরম্যাটে তো আমরা রাখতে পারবো না। আমরা কি কে এর ভ্যালু জানি? না, আমরা কে এর ভ্যালু কিন্তু জানি না, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এই ফরম্যাটে তো করা যাবে না। তো ফার্দার এটাকে আমরা সমাধান করবো। ধরো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা আরএল সার্কিটটা দেখছি, এই সার্কিটের মধ্যে যখন অ্যাট দ্য ইনস্ট্যান্ট, যখন আমরা সুইচটাকে জাস্ট ক্লোজ করছি, সেই সময়টাকে আমরা কত বলতে পারি, যখন আমরা সুইচটাকে জাস্ট ক্লোজ করছি তখন টি এর ভ্যালু কত, Y0. টি এর ভ্যালু হচ্ছে, না টি এর ভ্যালু বলেছি আমি, টি এর ভ্যালু, টাইমের ভ্যালু কত, যখন আমরা 0. সুইচ, 0. টাইমের ভ্যালু জিরো, তখন টাইমের ভ্যালু তখন জিরো। আচ্ছা, ইন্ডাক্টরের বৈশিষ্ট্য কি, ইন্ডাক্টর কি কারেন্ট তার মধ্যে সহজেই ফ্লো হতে দেবে? মানে যখন আমার সুইচটা ধরো বন্ধ ছিল, সাপোজ যখন আমার সুইচটা বন্ধ ছিল তখন কারেন্টের ভ্যালু কত ছিল, জিরো ছিল, ঠিক কিনা? যখন সুইচটা আমার জাস্ট মানে বন্ধই ছিল, বন্ধ থাকা অবস্থায় সার্কিটে তো কোনো কারেন্ট ছিল না, তখন কারেন্টের ভ্যালু আই সমান কত ছিল, জিরো ছিল। এবার যখনই আমরা সুইচটাকে ক্লোজ করলাম, আমরা ধরি সুইচটাকে ক্লোজ করেছি অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো, সাপোজ দ্য সুইচ ইজ ক্লোজড অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো। The switch is closed at কত, t is equal to 0, t is equal to 0 তে সুইচটাকে ক্লোজ করেছি, ঠিক আছে? তো এই ট্রানজিয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, একটা আমি জাস্ট বলে রাখি, সেটা তোমরা একটু মানে খেয়াল করবে। ধরো এটা হলো আমাদের একটা রেফারেন্স অ্যাক্সিস, ঠিক আছে? এই সময়টাকে আমরা বলবো হচ্ছে সাপোজ টি ইজ ইকাল টু জিরো, এই সময়টা কত, এই সময় আমার ধরো টি ইজ ইকাল টু জিরো, এটাকে আমরা ধরলাম টি ইজ ইকাল টু জিরো সময়, ঠিক আছে? এর আগের যে সময়, মানে এটা হচ্ছে এই সময়ে সুইচটাকে আমরা ক্লোজ করেছি, ধরো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর টাইমটাকে দেখাচ্ছি, হ্যাঁ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা টাইমটাকে দেখাচ্ছি। তাহলে এই সুইচ ক্লোজ করার আগের যে সময় সেটাকে আমরা কি বলবো, টি ইজ ইকাল টু জাস্ট একটু আগের সময়টাকে আমরা কি বলবো, ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে, টি ইজ ইকাল টু জিরো মাইনাস বলবো, ঠিক আছে? টি ইজ ইকাল টু জিরো মাইনাস, মানে এটার মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি, এটার মাধ্যমে আমরা বোঝাচ্ছি অ্যাট এ ইনস্ট্যান্ট
জাস্ট বিফোর ক্লোজিং দ্য সুইচ। ঠিক আছে, আমরা সুইচটাকে ক্লোজ করেছি অ্যাট টি ইকুয়াল টু জিরো, মানে এক্স্যাক্টলি এই টাইমে আমরা সুইচটাকে ক্লোজ করেছি। এবার এর একটু আগে, মানে সুইচ ক্লোজ করার একটু আগের যে সময়, সেই সময়টাকে কিন্তু আমরা বলবো টি ইজ ইকাল টু জিরো মাইনাস। আবার সুইচটাকে ক্লোজ করার একটু পরের যে সময়, সেটাকে আমরা বলবো, এটা কি বলবো, এটা কি, এটা হচ্ছে সুইচ ক্লোজ করার পরে টি পজিটিভ, মানে টি ইজ ইকাল টু জিরো প্লাস। ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে টি ইজ ইকাল টু জিরো প্লাস। বোঝা গেল? আচ্ছা, তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, সুইচটা ক্লোজ হচ্ছে অ্যাট জাস্ট টি ইজ ইকাল টু জিরো, এবং সুইচ ক্লোজ করার আগের ইনস্ট্যান্টকে আমরা বলছি টি ইজ ইকাল টু জিরো মাইনাস, আর সুইচ ক্লোজ করার পরের ইনস্ট্যান্টটাকে আমরা বলছি, জাস্ট একটু পরের ইনস্ট্যান্টটাকে আমরা বলছি টি ইজ ইকাল টু জিরো প্লাস। আর সুইচটা ক্লোজ করবার পরে সার্কিটের রেসপন্সটা যখন ফাইনালি স্টেডি স্টেটে পৌঁছে যাবে, সেই সময়টাকে আমরা কি বলবো, সেই সময়টাকে আমরা বলবো টি ইজ ইকাল টু ইনফিনিটি। ঠিক আছে, টি ইজ ইকাল টু আমরা বলবো হচ্ছে ইনফিনিটি। এটা কিন্তু অসীম সময়, আইডিয়ালি একটা অসীম সময় লাগা উচিত মানে স্টেডি স্টেটে পৌঁছাতে। অন্যদিকে এদিকেও যদি আমরা দেখি, এদিকেও হচ্ছে মাইনাস ইনফিনিটি, টি ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি একটা সময় যখন সার্কিটটা স্টেডি স্টেটে ছিল। ঠিক আছে, এদিকটা সময়টা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তো বেসিক্যালি সুইচ আমরা ক্লোজ করেছি কখন, টি ইজ ইকাল টু জিরোতে, আর সুইচ ক্লোজ করার পরের একটু পরের ইনস্ট্যান্টকে আমরা বলছি টি ইজ ইকাল টু জিরো প্লাস, আর সুইচ ক্লোজ করার জাস্ট আগের ইনস্ট্যান্টকে আমরা বলছি টি ইজ ইকাল টু জিরো মাইনাস। এই কথাগুলো একটু মনে রাখবো। স্যার হুম। স্যার স্টেডি স্টেট পৌঁছাতে গেলে ইনফিনিটি সময় লাগলে তাহলে তো রেসপন্সটা আমরা ইনফিনিটিতে পাবো। হ্যাঁ, মানে এবার হচ্ছে ইনফিনিটি, আইডিয়ালি বললাম না, আইডিয়ালি ওটা ইনফিনিটি লাগবে, কিন্তু আইডিয়ালি আর প্র্যাকটিক্যালি একটু পার্থক্য আছে। তো প্র্যাকটিক্যালি একটা সার্টেন টাইম পরেই এক্সাক্ট স্টেডি স্টেটে তো পৌঁছাবে না, কিন্তু মানে মানে স্টেডি স্টেট যে ভ্যালু তার খুব কাছাকাছি পৌঁছে যাবে, তো আমরা সেটাকেই স্টেডি স্টেট ধরে নেব ফর প্র্যাকটিক্যাল পারপাস। একদম স্টেডি স্টেট মানে কি, একটা একদম এক্সাক্ট ফিক্সড ভ্যালু, কিন্তু সেইটাতে কখনোই পৌঁছাবে না, মানে কিন্তু সেটাতে পৌঁছাতে ইনফিনিটি সময় অ্যাকচুয়ালি লাগার কথা, কিন্তু তার খুব কাছাকাছি একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছে গেল। মনে করো হচ্ছে স্টেডি স্টেটের ভ্যালু, আমি কথার কথা বলছি, ধরো স্টেডি স্টেট ভ্যালু হচ্ছে 100, স্টেডি স্টেট ভ্যালু হচ্ছে সাপোজ 100। হ্যাঁ, এবার মনে করো তোমার যে ভ্যালুটা আছে কারেন্টের, সেটা হয়তো 98-এ পৌঁছে গেলেই আমরা ধরে নিচ্ছি স্টেডি স্টেটে পৌঁছে গেছে। এই যে 2-এর পার্থক্য, এটাকে আমরা আর হিসাব করছি না, মানে 2 পার্থক্য থাকলেও আমরা ধরে নিচ্ছি স্টেডি স্টেটে পৌঁছে গেছে। তো এইরকম ভাবে একটা আমরা পার্টিকুলার ভ্যালু পাবো, কিন্তু একদম এক্সাক্ট আইডিয়াল কেস যদি কনসিডার করি তাহলে কিন্তু ইনফিনিটি সময়ই লাগার কথা। বুঝা গেল? তো ব্যাপারটা এরকমই যে আমরা ধরো এবার যে সুইচটাকে ক্লোজ করেছি অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরোতে, তাহলে টি ইজ ইকাল টু জিরো মাইনাস সময়েও একটা কারেন্ট ছিল, টি ইজ ইকাল টু জিরো প্লাস সময়েও একটা কারেন্ট থাকবে। তো কারেন্ট যখন আমরা সুইচ মানে সুইচটাকে যখন ক্লোজ করেছি, জিরো মাইনাসে কিভাবে কারেন্ট থাকবে, কিন্তু না সেটাই সার্কিট বলছি, না না আমি বলছি, ধরো টি ইজ ইকাল টু জিরো মাইনাসে যে কারেন্টটা, সেটাকে আমরা লিখতে পারি কি আই, মানে অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরোর কারেন্টকে যদি আমরা আই জিরো বলি, তো সিমিলারলি টি ইজ ইকাল টু জিরো মাইনাস মানে সুইচ ক্লোজ করার আগের কারেন্টকে আমরা কি বলবো, টি ইজ ইকাল টু আই জিরো মাইনাস বলবো, তাই তো, আই জিরো মাইনাস, এটা দিয়ে আমরা লিখতে পারি। এটার মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি, যদি আমরা আই টি, আই ইজ এ ফাংশন অফ টি না, আই মানে হচ্ছে কারেন্ট, কারেন্ট ইজ এ ফাংশন অফ টাইম ফর ট্রানজিয়েন্ট রেসপন্স। আমরা বলতে পারি যে কারেন্টটা, এই কারেন্টটা আইটা, এটা অ্যাকচুয়ালি কি একটা টাইমের ফাংশন, তো এর মধ্যে টি আছে, এর এক্সপ্রেশনে টি আছে, তার মানে আমরা বলতেই পারি টি ইজ আই ইজ এ ফাংশন অফ টাইম। তো আই টি এরকম আমরা লিখতেই পারি। এটা দ্বারা বোঝাতে যাচ্ছে যে কারেন্টটা হচ্ছে টাইমের একটা ফাংশন। তো এখন টি আই টি মাধ্যমে আমরা কি বোঝাই, এটার মাধ্যমে আমরা বোঝাই হচ্ছে যে ভ্যালু অফ কারেন্ট অ্যাট টি, ভ্যালু অফ কারেন্ট অ্যাট টাইম টি, ভ্যালু অফ কারেন্ট অ্যাট টাইম টি। তাহলে বলো দেখি টি মানে আই জিরো মাইনাস, এই কথাটা দিয়ে আমরা কি বোঝাবো, যদি আই টি মানে বোঝাই ভ্যালু অফ কারেন্ট অ্যাট টাইম টি, তাহলে আই জিরো মাইনাস দ্বারা কি বোঝানো হবে, ভ্যালু অফ কারেন্ট অ্যাট টাইম জিরো মাইনাস, অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো মাইনাস। টি এর ভ্যালু যখন জিরো মাইনাস তখনকার কারেন্টকে বোঝাবে। আর আই জিরো প্লাস মানে কি বোঝাবো আমরা, আই জিরো প্লাস মানে বোঝানো হচ্ছে দ্য ভ্যালু অফ কারেন্ট, দ্য ভ্যালু অফ কারেন্ট at time t is equal to 0 plus, t is equal to 0 plus। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, যখন আমার সার্কিটটা ক্লোজই ছিল না, t is equal to 0 minus মানে কি, t is equal to 0 minus মানে হচ্ছে সুইচটা ওপেন ছিল,
সুইচ তখন ক্লোজই হয়নি, তো তখন কারেন্টের ভ্যালু কত ছিল? কারেন্টের ভ্যালু জিরোই ছিল। তার মানে আমরা বলতে পারি যে এই আই জিরো মাইনাস এই জিনিসটার ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে জিরো। কিছু ছিল না মানে জিরো তো ছিল, এটাকে আমরা জিরো বলতে পারি। আই জিরো মাইনাস মানে আমরা বলতে পারি জিরো অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল। এবার একটা সার্কিটের সুইচটাকে আমরা ক্লোজ করেছি অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো, এখানে আমরা সুইচটাকে ক্লোজ করেছি। তো এই সার্কিটের মধ্যে সুইচ ক্লোজ করার সঙ্গে সঙ্গেই কি কারেন্ট তৈরি শুরু হয়ে যাবে বা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে? তা কিন্তু হবে না, কারণ সার্কিটের মধ্যে কি আছে? আমার সার্কিটের মধ্যে আছে হচ্ছে ইন্ডাক্টর, তাই তো? ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টরের বৈশিষ্ট্য কি? ইন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে কারেন্টকে সহজে চেঞ্জ হতে দেয় না। ইন্ডাক্টর অপোজেস দ্য সাডেন চেঞ্জ অফ কারেন্ট থ্রু ইট, এর মধ্যে সাডেনলি কারেন্টের চেঞ্জ হতেও দেবে না। যদি না দেয় তাহলে টি ইজ ইকাল টু জিরো মাইনাস থেকে টি ইজ ইকাল টু জিরো প্লাস, এই সময়টা তো খুব একটা বেশি কিছু সময় নয়, এটা মানে হচ্ছে খুবই সামান্য। এই সময়টাও ভেরি নেগলিজেবল, আর এই সময়টাও হচ্ছে খুব নেগলিজেবল। তাহলে এইটুকু সময়ের মধ্যে কিন্তু কারেন্টের কোনো পরিবর্তন হবে না। মানে টি ইজ ইকাল টু জিরো মাইনাসে যদি জিরো কারেন্ট থাকে, টি ইজ ইকাল টু জিরো প্লাসেও জিরো কারেন্টই থাকবে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি আই জিরো প্লাস যেটা হবে, মানে অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো প্লাসে যে কারেন্ট, সেটাও আমার আই ইজ ইকাল আই জিরো মাইনাস ইকুয়াল টু জিরো, এই কারেন্টটাই আমার থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কারেন্ট যখন আমরা টাইম টি ইজ ইকাল টু জিরো প্লাসেও কনসিডার করবো, তখনও কিন্তু কারেন্টের ভ্যালু সেমই থাকবে এবং এর ভ্যালু জিরোই হবে। তার মানে আমরা বলতে পারি যে আই জিরো যেটা হবে সেটাও বেসিক্যালি 0 অ্যাম্পিয়ারই হবে। যদি আমরা টাইম জিরোতে ধরি তখন আমরা 0 অ্যাম্পিয়ার কারেন্টই পাবো। এটা আমরা কেন করলাম? এটা আমরা এই কারণে করলাম, এই 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছি? এটা আই পেয়েছি। আই মানে এখানে আমরা আই এর পরিবর্তে এটাকে আইটিও লিখতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফাংশন অফ টাইম বোঝানোর স্বার্থে আমরা এটা আইটিও লিখতে পারি। তার মানে আইটি ইজ ইকাল টু আমরা কি পেয়ে রেখেছি বলো এখানে? আইটি সমান আমরা পেয়েছি ভি বাই আর প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা আমরা 1 নম্বর সমীকরণেই পেয়েছিলাম। এবার এই সমীকরণে আমরা টি ইজ ইকাল টু জিরো বসাবো। টি এর জায়গায় যদি জিরো বসাই তাহলে এখানে আই এর জায়গা তো আই জিরো লিখতে পারবো, আমরা একে আই জিরো লিখবো। এদিকেও আমরা ভি বাই আর লিখবো, আর ওদিকেও আমরা টি এর জায়গায় জিরো বসাচ্ছি, মানে কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু জিরো করছি, মাইনাস আর বাই এল ইন্টু জিরো। এবার মাইনাস আর বাই এল ইন্টু জিরো মানে কত? ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে কত? 1। আর আই জিরোর ভ্যালু কত বললাম? আই জিরোর ভ্যালু হচ্ছে জিরো, এটার ভ্যালু জিরো। এখানে ভি বাই আর আছে, প্লাস হচ্ছে আমাদের কত আছে? কে আছে, কে ইন্টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, তাই তো? তার মানে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি ভি বাই আর প্লাস কে, ভি বাই আর প্লাস কে ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে কে এর ভ্যালু কত হলো বলো? এখান থেকে কে এর ভ্যালু কত পেলাম? সুতরাং আমরা বলতে পারি মাইনাস ভি বাই আর, কে এর ভ্যালু হয়ে গেল মাইনাস অফ ভি বাই আর, মাইনাস অফ ভি বাই আর, এটা আমরা পেয়ে গেলাম। এবার এই কে এর যে ভ্যালুটা পেলাম সেটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে কে এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে আই সমান কত দাঁড়াচ্ছে? আইটি, আই না লিখে একটা আইটি লেখাটাই ভালো, মানে ফাংশন অফ টাইম আরো ভালো করে বোঝা যাবে। আইটি ইজ ইকাল টু আমার দাঁড়াচ্ছে ভি বাই আর, এটা তো ছিলই, প্লাস মানে মাইনাস হয়ে যাবে। কে এর ভ্যালু আমরা পেয়েছি মাইনাস অফ ভি বাই আর, তাহলে কে এর জায়গায় মাইনাস ভি বাই আর বসিয়ে দাও, মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার কত? ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। তার মানে এখান থেকে ভি বাই আর কমন চলে যাবে, ভি বাই আর কমন চলে গেলে ভেতরে কে পড়ে থাকবে বলো? ভেতরে পড়ে থাকবে আমার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। এটা আমাদের আইটি এর ভ্যালু, ঠিক আছে? ইট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, ঠিক আছে? এটা আমাদের আইটি এর ভ্যালু পেয়ে গেল। তাহলে এই যে কারেন্টটা পেলাম এটাই কিন্তু আমাদের ট্রানজিয়েন্ট কারেন্টের এক্সপ্রেশন, ঠিক আছে? এটাই হলো আমাদের ট্রানজিয়েন্ট কারেন্ট, যেটা আমরা বার করতে চাইছিলাম, তার এটা হলো এক্সপ্রেশন। এটাকে আমি সাপোজ 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে যদি আমরা গ্রাফিক্যালি ড্র করি, গ্রাফিক্যালি যদি আমরা এটাকে ড্র করি তাহলে কি রকম দেখতে হবে বলো?
এই গ্রাফটা ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কিরকম হয় বলো তো? একটু বলি, এখানে ই টু দি পাওয়ার এক্স এর আমি এখানে ধরো এটা গ্রাফ আঁকবো, ই টু দি পাওয়ার এখানে গ্রাফটা আঁকছি। যখন আমরা ই টু দি পাওয়ার টি এর গ্রাফটা আঁকছি অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো, মানে এটা কি, এটা হচ্ছে টাইম টি ইজ ইকাল টু জিরো, তো এখানে তো টাইম টি ইজ ইকাল টু জিরো, তাই না? টাইম টি হচ্ছে জিরো, তো টাইম টি ইকুয়াল টু জিরোতে ই টু দি পাওয়ার টি এর ভ্যালু কত বলো তো? ই টু দি পাওয়ার টি এর ভ্যালু কত হবে? ই টু দি 1 পাওয়ার জিরো হবে, মানে হয়ে ওয়ান যাবে। হবে। ওটা তো জিরো থেকে শুরু হবে না, ওটা হচ্ছে ওয়ান থেকে শুরু হবে। ওয়ান থেকে শুরু হবে, তারপরে এক্সপোনেনশিয়ালি বাড়বে এইরকম হবে, ঠিক আছে? তো এইদিকে কি কিছু ছিল না? এর ভ্যালু তোমার তাহলে জিরো কখন হবে? ই টু দি পাওয়ার টি এর ভ্যালু জিরো কখন হবে বলো তো? ই টু দি পাওয়ার টি এর ভ্যালু জিরো তখনই হবে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি করি, তখন কিন্তু আমার জিরো হবে। তার মানে অ্যাট টাইম টি ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি দ্য টি এর ই টু দি পাওয়ার টি এর ভ্যালু কিন্তু আমার জিরো হবে। তাহলে যদি আমরা এই গ্রাফটাকে আরো এদিকে বাড়াতাম, দিয়ে ধরো মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতাম, তাহলে এটা ধরো আমার টি ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি সময়, সেই সময় এর ভ্যালুটা কিন্তু জিরো। আর এইখানে পজিটিভ ইনফিনিটিতে এটা হচ্ছে ইনফিনিটি কখন হচ্ছে, এটা হচ্ছে টি ইজ ইকাল টু প্লাস ইনফিনিটিতে, এটা হচ্ছে টি ইজ ইকাল টু প্লাস ইনফিনিটিতে এর ভ্যালু হচ্ছে এরকম প্লাস ইনফিনিটি। এটা হলো কিসের গ্রাফ? এটা হলো আমার ই টু দি পাওয়ার টি এর গ্রাফ, ই টু দি পাওয়ার টি এর গ্রাফ। তো ই টু দি পাওয়ার মাইনাস টি এর গ্রাফটা কিরকম হবে বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস টি এর গ্রাফটা হবে, আমি আরেকটা আঁকি, ধরো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ই টু দি পাওয়ার অফ মাইনাস টি ড্র করেছি। বলো দেখি টি ইজ ইকাল টু জিরোতে ই টু দি পাওয়ার মাইনাস টি এর ভ্যালু কত? 1ই হবে। মাইনাস টি এর ভ্যালু ওয়ানই হবে। আচ্ছা বলো দেখি ই টু দি পাওয়ার টি ইজ ইকাল টু প্লাস ইনফিনিটিতে ই টু দি পাওয়ার মাইনাস টি এর ভ্যালু কত হবে? প্লাস ইনফিনিটিতে কিন্তু কত হবে? তো এটা তো জিরো হয়ে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু জিরো, জিরো। ইকুয়াল টু জিরো। আর টি ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটিতে কত হবে? মাইনাস ইনফিনিটিতে ই টু দি পাওয়ার টি এর গ্রাফ, ই টু দি পাওয়ার সরি মাইনাস টি এর গ্রাফ কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস ইনফিনিটি, মানে ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি মানে ওইটা হচ্ছে infinity। জিরো হচ্ছে। এই প্লাস ইনফিনিটি মানে জিরো কেন হবে? ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে ই এর পাওয়ারে তুমি 1,00,000 ধরো দিয়েছো বা তারও অনেক বড় দিয়েছো, তাহলে প্লাস ইনফিনিটি হবে অনেক বড় একটা কোয়ান্টিটি, মানে এদিক থেকে শুরু হবে গ্রাফটা, এদিক থেকে শুরু হবে, এখানে ভ্যালু ওয়ান হবে, টি ইজ ইকাল টু ওয়ানে ভ্যালু ওয়ান হবে, তারপরে গ্রাফটা এদিক থেকে আসবে আস্তে 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 এই একটা সময় এটা এইরকম ভাবে জিরো হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে আমার টি ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি, তখন এর ভ্যালু হচ্ছে প্লাস ইনফিনিটি। আর টি ইজ ইকাল টু প্লাস ইনফিনিটিতে গিয়ে টু দি পাওয়ার মাইনাস টি এর ভ্যালু হয়ে যাচ্ছে জিরো। তাহলে গ্রাফটা এইরকম হচ্ছে। আমি এই গ্রাফগুলো কেন আঁকালাম? গ্রাফগুলো আঁকালাম আমার গ্রাফটা এখানে যে এক্সপ্রেশনটা দিয়েছে সেখানে আমার ই টু দি পাওয়ার সাম এক্সপ্রেশন দিয়েছে মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, বুঝা গেল? ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তো তোমরা দেখো একটা তো তোমার ভি বাই আর আছে, মানে এটাকে যদি আমরা দুটো পার্টে ভাঙি, একটা পার্টে আমার কি আছে? একটা পার্টে আমার ভি বাই আর আছে, আর মাইনাস কত এই উপরেই দেখতে পাচ্ছ মাইনাস কত আছে? ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এরকম ফর্মে আছে। তো তাহলে ভি বাই আর জিনিসটা ওটা তো কনস্ট্যান্ট ভ্যালু একটা, তাই না? ভি বাই আর যেটা আছে সেটা তো কনস্ট্যান্ট। বলো দেখি টি ইজ ইকাল টু জিরোতে এর ভ্যালু কত হবে? মানে আইটি যেটা আমরা পেলাম এটা তো আমাদের আইটি, টি ইজ ইকাল টু জিরোতে আমরা জানি যে এর ভ্যালু জিরোই হবে, এটা তো আমরা অলরেডি পেয়েছি। টি ইজ ইকাল টু জিরোতে আইটি ইজ ইকাল টু জিরোই হবে, এটা আমরা ধরেই হিসাবটা করলাম, ইকুয়াল টু জিরোই হবে। আর টি ইজ ইকাল টু ইনফিনিটিতে কত হবে? টি ইজ ইকাল টু ইনফিনিটিতে কত হবে বলো? আইটির ভ্যালু মানে আই ইনফিনিটির ভ্যালু ভাই আর হয়ে যাবে। ভি বাই আর হয়ে যাবে। এর কারণ হচ্ছে এই সেকেন্ড পার্ট যেটা আছে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যখনই আমরা করব ওটা তো জিরো হয়ে যাচ্ছে, মানে ভি বাই আর গণিত জিরো মানে তো জিরোই হচ্ছে, তো আলটিমেটলি শুধু ভি বাই আরই পড়ে থাকছে। তার মানে বোঝা গেল ইনিশিয়াল ভ্যালুটা আমার জিরো হবে, গ্রাফটা শুরু হবে জিরো থেকে আর থামবে কোথায় গিয়ে? ভি বাই আর এ গিয়ে থামবে, ঠিক আছে? তো আমি একটু গ্রাফটা তোমাকে পার্ট বাই পার্ট বোঝানোর জন্য করছি, যে আমরা যদি দেখি যদি ভি বাই আর এর গ্রাফটা শুধু আমরা ভাবি, শুধু যদি আমরা ভি বাই আর এর গ্রাফটা ভাবি, ভি বাই আর এর গ্রাফটা কিরকম? ভি বাই আর এর গ্রাফটা হচ্ছে এরকম একটা কনস্ট্যান্ট, এরকম ভি বাই আর অলওয়েজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভি বাই আর। আর যদি আমরা দেখি ওই ই টু দি পাওয়ার কত ছিল ওটা? মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু
টি ছিল তো, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। এবার মাইনাস অফ ভি বাই আরটাকে তুমি এখন ভুলে যাও, তুমি ভাবো শুধু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি আছে, ঠিক আছে? সেটার গ্রাফ কিরকম হতো? ই টু দি পাওয়ার মাইনাস টি এর গ্রাফ যেরকম হতো সেরকমই হতো, তাই তো? ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল এর গ্রাফ কিরকম হতো? এইরকম, এরকম একটা গ্রাফ হতো। তাহলে যদি আমরা দেখি ওটার গ্রাফটা এরকম একটা হতো, ডটেড লাইন দিয়ে আমি দেখাচ্ছি। সরি, এরকমটা হতো না, ওটা এরকম হতো। দেখো এইটা হচ্ছে সেকেন্ড পার্টটা, তো সেকেন্ড পার্টের ভ্যালু হচ্ছে মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। তো সেকেন্ড পার্টের ভ্যালু টি ইজিক্যাল টু জিরোতে কত হবে? টি ইজিক্যাল টু জিরোতে এই জিনিসটার ভ্যালু কত হবে বলো তো? টি ইজিক্যাল টু জিরোতে কত হবে? মানে মাইনাসটাকে মাইনাস ভি বাই আর। মাইনাস ভি বাই আর হবে, মাইনাস ভি বাই আর হবে। আচ্ছা, মাইনাসটাকে যদি আমরা সরিয়ে রাখি, পরে পরে ধরবো, ধরো এটাকে মাইনাসটাকে আপাতত সরিয়ে দিলাম, তাহলে টি ইজিক্যাল টু জিরোতে এর ভ্যালু হওয়া উচিত শুধু ভি বাই আর, তাই তো? শুধু ভি বাই আর হওয়া উচিত। আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস ভি বাই আর হওয়া উচিত। যদি মাইনাসটা আমরা ধরি তাহলে এখানে হবে মাইনাস ভি বাই আর। তাহলে আমরা গ্রাফটাকে এটার জন্য ড্র করে নিই। এটার গ্রাফটা আমার এরকম, আমি অন্য কালি দিয়ে দেখাবো ওটাকে। টি ইজিক্যাল টু জিরোতে এর ভ্যালু হচ্ছে কত? মাইনাস অফ ভি বাই আর, মাইনাস অফ ভি বাই আর, মাইনাস অফ ভি বাই আর। আর তারপরে বাকি পার্টের জন্য গ্রাফটা কিরকম হবে? দেখো ওটার ক্ষেত্রে যখন প্লাস মানে শুধু ই টু দি পাওয়ার মাইনাস টি ছিল তাহলে এরকম ভাবে নাম ছিল। তো যদি মাইনাস ই টু দি পাওয়ার একটা মাইনাস চিহ্ন আমরা বসিয়ে দিতাম আগে, তাহলে গ্রাফটা কিরকম হতো? তাহলে গ্রাফটা আমার এইরকম হতো, এইরকম হতো, ঠিক আছে? এইরকম যদি হয় তার মানে গ্রাফটা হচ্ছে এখান থেকে আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে উঠে একটা সময় ওটা জিরো ভ্যালুতে পৌঁছে যাবে। এইটা হচ্ছে আমাদের এইটুকু পার্টের জন্য। কোন পার্টের জন্য? না মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, তার গ্রাফটা হচ্ছে এইরকম। আর এইটা কিসের গ্রাফ? এটা হচ্ছে অনলি ভি বাই আর এর গ্রাফ। এবার জিনিসটার মধ্যে কি আছে? টোটাল আয়ে তো আমাকে দুটোকে যোগ করতে হবে, মানে বেসিক্যালি এটা এরকম থাকবে না, এটা অ্যাকচুয়ালি জিরোতে গিয়ে শেষ হবে, জিরোতে গিয়ে শেষ হবে, মানে গ্রাফটা এরকম হবে, এইরকম ভাবে জিরোতে গিয়ে ওটা শেষ হয়ে যাবে। তো সেটাকে আমরা এখানে দেখালাম। আমরা এই দিকের পার্টটাকে আর দেখাইনি, এই দিকের পার্টটাকে আর আমরা ড্র করিনি, আমরা খালি এই টি ইকুয়াল টু জিরো পরের গ্রাফটাকে ড্র করেছি। এটা এরকম ভাবে গিয়ে এরকম গিয়ে শেষ হবে। তো দেখো ওভারঅল যদি আমাকে গ্রাফটা আঁকতে হয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্টেডি স্টেটের জন্য, খালি ভি বাই আর পার্টটুকুর জন্য কালো রঙের গ্রাফটা। আর এই যে গ্রাফটা আমরা এঁকেছি এটা হচ্ছে এই সেকেন্ড পার্টটুকুর জন্য। মানে এই গ্রাফ এই এক্সপ্রেশনে তো দুটো পার্ট আছে না, একটা হচ্ছে ভি বাই আর আছে তার গ্রাফ, আর একটা হচ্ছে মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি, এটার একটা গ্রাফ। দুটো গ্রাফকে যদি আমরা অ্যাড করে দিই, দুটো গ্রাফকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাবো। তাহলে টোটাল কারেন্টটাকে পেতে গেলে আমাকে দুটোকে যোগ করতে হবে এর সঙ্গে। তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে তাহলে কত হবে বলো? এখানে প্লাস ভি বাই আর এদিকে, আর এদিকে মাইনাস ভি বাই আর, তার মানে শুরুটা আমার জিরো থেকেই হবে। শুরুটা যদি আমরা দেখি, শুরুটা জিরো থেকেই হবে। তারপরে এর ভ্যালু তো কনস্ট্যান্টই আছে, আর এর ভ্যালুটা মাইনাস আছে, তার মানে আস্তে আস্তে এর মাইনাসটা আস্তে আস্তে দেখো কমছে, মানে ওভারঅল একটু একটু করে প্লাস হবে। ওভারঅল একটু একটু করে প্লাস হতে হতে ভ্যালুটা আলটিমেটলি গিয়ে যখন এই আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, দিয়ে এই একদম এই টি ইকুয়াল টু, এটা কততে হচ্ছে? এটা হচ্ছে টি ইকুয়াল টু ইনফিনিটিতে হচ্ছে। টি ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে তাহলে ফাইনাল কারেন্টের যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার আইটি, আইটির ভ্যালুটা ফাইনালি কত হয়ে যাবে? ফাইনালি এর ভ্যালুটা হয়ে যাবে ভি বাই আরই হয়ে যাবে শুধু। কারণ দেখো এইখানে গিয়ে যদি আমরা দেখি ইনফিনিটি সময়ে এখানে টি এর ভ্যালু কত? ইনফিনিটি। এবার হচ্ছে এখানে আমার এই সেকেন্ড পার্ট যেটাকে সবুজ রং দিয়ে দেখিয়েছি তার ভ্যালু কত হয়ে যাচ্ছে বলো? এখানে গিয়ে কত হয়ে যাচ্ছে? সবুজ রঙে দেখানো পার্টটার ভ্যালু, এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাচ্ছে। মানে এখানে ভি বাই আর থাকছে আর এখানে জিরো থাকছে, দুটোকে যোগ করো, জিরোর সঙ্গে ভি বাই আর যোগ করলে ভি বাই আরই হচ্ছে। তার মানে ফাইনাল গ্রাফ যদি আমাকে দেখাতে হয় আমি খালি নীল রংটাই দেখাবো। আমি পার্ট বাই পার্ট এই কারণেই করলাম যাতে সবটা বোঝানো যায়। তাহলে যদি আমাকে ড্র করতে বলে হোয়াট ইজ দ্য রেসপন্স অফ এ আর এল সিরিজ সার্কিট উইথ ডিসি এক্সাইটেশন, তোমরা খালি ওই একটাই গ্রাফ দেখাবে যে জিরো থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হয়ে আস্তে আস্তে গিয়ে ওটা স্টেডি স্টেটে পৌঁছাবে। এবং স্টেডি স্টেটে ভ্যালু কত হচ্ছে? স্টেডি স্টেটে গিয়ে যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ভি বাই আর।
স্টেডি স্টেটে গিয়ে যে ভ্যালুতে পৌঁছাচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে ভি বাই আর। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আইটি দেখাচ্ছি, মানে কারেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম দেখাচ্ছি। ঠিক আছে, এবং এই যে সময়টা, এটা কোন সময় হচ্ছে, এই ঘটনাটা ঘটছে আমার at t ইকুয়াল টু ইনফিনিটিতে হচ্ছে। ঠিক আছে, তো তোমরা এই গ্রাফটা বলতে গেলে এটাই দেখাবে, এবং এর এক্সপ্রেশনটা লিখে দেবে একটু। এর এক্সপ্রেশনটা কত না, ভি বাই আর, তার মধ্যে ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে লিখবে 1 মাইনাস ই টু দি পাওয়ার কত, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। ঠিক আছে, এটা হলো এই গ্রাফের এক্সপ্রেশন, এইটাই আঁকলে হবে। কিন্তু এই গ্রাফটা কিভাবে এলো সেটা বোঝানোর জন্য আমি এটাকে পার্ট বাই পার্ট দেখিয়েছি। একটা হচ্ছে প্লাস ভি বাই আর, একটা হচ্ছে মাইনাস ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এবং দুটোকে যোগ করে কিভাবে আমরা এটা পেলাম সেটাকে আমরা এখানে দেখিয়েছি। বুঝা গেল? তো রেসপন্স অফ এ আরএল সিরিজ সার্কিট এক্সাইটেড ফ্রম এ ডিসি সোর্স, তার রেসপন্সটা হচ্ছে এরকম হবে। তার রেসপন্সটা এরকম হবে। বাকি হচ্ছে ভোল্টেজ এবং প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজের এক্সপ্রেশন কিরকম হবে সেটা আমরা পরের দিন দেখবো, এবং ডিসচার্জিং এর এক্সপ্রেশনই বা কিরকম হবে সেটাও আমরা পরের দিন আলোচনা করবো।